বাংলায়, কলকাতায় এবং বৃহত্তর কলকাতায় এবং গোটা বাংলায় বলতে গেলে মহিলাদের সুরক্ষা বলে কিছু নেই। আরজি করের ঘটনা একটা বড় আন্দোলনের রূপ নিয়েছিল। তার আগে এবং তারপরে বহু এই ধরনের ঘটনা ঘটেছে। এবার মান সম্মানটা এতদিন ঘরের মধ্যে যাচ্ছিল, এবার বাইরেও মান সম্মানটা গেল। কারণ যে মেয়েটির সাথে এই ঘটনা ঘটেছে সেই মেয়েটি উড়িষ্যার বাসিন্দা। সে আমাদের রাজ্যে পড়তে এসেছিল, এসে তাকে রেপ হতে হলো, তাকে ধর্ষিতা হতে হলো এবং যা জানতে পারা যাচ্ছে মিডিয়ার কাছ থেকে আমি যতটা জেনেছি গণধর্ষণ হয়েছে তার সাথে। এটা বাংলার কালিমা এবং এই রাজ্য সরকারের পুলিশ এবং প্রশাসন বর্তমানে এতটাই এসআইআরকে নিয়ে কাউন্টার করতে ব্যস্ত, এসআইআরের হাত থেকে কিভাবে বাঁচবো এই চিন্তায় ব্যস্ত যে এরা কোনো মহিলা তার নারী সুরক্ষা নিয়ে এক বিন্দুও চিন্তিত নন। তো দাঁড়াবে না, এরাই শাসক দলের হয়ে মারামারি করে। এই যে খগেন মুর্মুকে মারলো যারা, কারা মারলো? সবকটা বাংলাদেশি। ওরা এসছে, ওর ঠাকুরদা এসছে, কেউ না কেউ এসছে বাংলাদেশ থেকে। এরকম কেউ নেই যে যারা বাংলাদেশি নয়। কেন্দ্র সরকার যারা বাংলাদেশি তাদেরকে বাইরে পাঠাবে, বাংলাদেশি মুসলিমদেরকে বাইরে পাঠাবে। তৃণমূল চেষ্টা করলে আটকাতে পারবে না। না, তারা যদি ডকুমেন্টস দেখাতে না পারে, ভারতীয় ডকুমেন্টস যদি দেখাতে না পারে, আমি প্রচুর লোককে দেখিয়ে দেবো, সেই ডকুমেন্টস দেখিয়ে আপনাকে প্রমাণ করে দেবো ভারতীয়। কিন্তু ওই এলাকার লোককে জিজ্ঞেস করো, সবাই বলবে যে হ্যাঁ বাংলাদেশি। হাইকোর্ট তো অ্যাভেলেবেল তথ্য প্রমাণের উপর নির্ভর করে। উল্টো দিকে তথ্য প্রমাণ বাংলাদেশে কে দিয়েছে যে ওরা ভারতীয় নয়? বাংলাদেশে কোনো প্রয়োজনে হোম মিনিস্ট্রি করবে, হোম মিনিস্ট্রি চ্যালেঞ্জ করবে প্রয়োজনে। যদি সত্যিকারের ভারতীয় হয় তাহলে ভারতীয় তখন আসবে ফিরে। শাসক দল বলছে এভাবেই ভারতীয়দের বাংলাদেশি বলে তাদেরকে বাংলাদেশে জোর করে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং কেন্দ্রে মুসলিম হলেই বাংলা কথা বললে বাংলাদেশি বলা হচ্ছে। এভাবে শাসক দলের অভিযোগ, এভাবেই বাংলাদেশি বলে অনেক ভারতীয়কে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং কেন্দ্র এগুলো করছে। আরও একবার প্রমাণ করলো যে যতই ফানুস ফোলানোর চেষ্টা হোক, বেলুন করে ফোলানোর চেষ্টা হোক, বাংলায়, কলকাতায় এবং বৃহত্তর কলকাতায় এবং গোটা বাংলায় বলতে গেলে মহিলাদের সুরক্ষা বলে কিছু নেই। আরজি করের ঘটনা একটা বড় আন্দোলনের রূপ নিয়েছিল। তার আগে এবং তারপরে বহু এই ধরনের ঘটনা ঘটেছে। এবার মান সম্মানটা এতদিন ঘরের মধ্যে যাচ্ছিল, এবার বাইরেও মান সম্মানটা গেল। কারণ যে মেয়েটির সাথে এই ঘটনা ঘটেছে সেই মেয়েটি উড়িষ্যার বাসিন্দা। সে আমাদের রাজ্যে পড়তে এসেছিল, এসে তাকে রেপ হতে হলো, তাকে ধর্ষিতা হতে হলো এবং যা জানতে পারা যাচ্ছে মিডিয়ার কাছ থেকে আমি যতটা জেনেছি গণধর্ষণ হয়েছে তার সাথে। এটা বাংলার কালিমা এবং এই রাজ্য সরকারের পুলিশ এবং প্রশাসন বর্তমানে এতটাই এসআইআরকে নিয়ে কাউন্টার করতে ব্যস্ত, এসআইআরের হাত থেকে কিভাবে বাঁচবো এই চিন্তায় ব্যস্ত যে এরা কোনো মহিলা তার নারী সুরক্ষা নিয়ে এক বিন্দুও চিন্তিত নন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।